হ্যালো ফ্রেন্ড, আমি মানস হালদার। সি প্রোগ্রামিংয়ের বাংলা টিউটোরিয়ালের আজকের আপনাদেরকে স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফাংশনের বিভিন্ন পার্ট, যেমন ফাংশন প্রোটোটাইপ, ফাংশন ডেফিনেশন এবং ফাংশন কলিং পার্ট। তো সেই ভিডিও থেকেই আমরা আজকের যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে এই প্যারামিটার কি বা আর্গুমেন্ট কি, বা কোনটাকে অ্যাকচুয়াল প্যারামিটার বলা হয়, কোনটাকে ফর্মাল প্যারামিটার বলা হয়। তো অ্যাকচুয়ালি মেন ফাংশনের মধ্যে দেখুন অ্যাড ফাংশন লেখা রয়েছে। অ্যাড ফাংশন মানে হচ্ছে ফাংশন কলিং। ফাংশন কলিং বলতে কম্পাইলার প্রোগ্রামিং এক্সিকিউট করে কোথা থেকে? মেন ফাংশনের মধ্যে থেকে। তা মেন ফাংশন যখনই কল করবে প্রথমেই পাবে অ্যাড স্টেটমেন্টটা। এই অ্যাড স্টেটমেন্ট কল করার সাথে সাথে আমাদের চলে যাবে এই ফ্লোটা ভয়েড অ্যাড ডেফিনেশন পার্টে। তো এইভাবে প্রোগ্রামিং ফ্লোটা চলতে থাকে। তো মেন ফাংশনের যে ফাংশন কলিং পার্ট, এই কলিং পার্টে যে দুটো ভ্যালু আমরা পাস করেছি 6 এবং 5, সে দুটোকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্ট। এবং ফাংশন ডেফিনেশন পার্টে ইন্ট এ এবং ইন্ট বি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এখানে, সেটাকে বলছে ফর্মাল প্যারামিটার বা প্যারামিটার বলা হয়। তো এবার আরেকটা জিনিস লিখে রেখেছি, দেখুন 6 ইজ কপি টু এ। এই 6টা কপি হবে এতে এবং 5টা কপি হবে বিতে। অ্যাকচুয়ালি ইন্ট এ এবং ইন্ট বি অ্যাকচুয়ালি ডামি ভ্যারিয়েবল বলা হয়। এই ডামি ভ্যারিয়েবলে কোন দুটো ভ্যালু কপি হবে? 6 এবং 5। তো আশা করি প্রোগ্রামিংটা বুঝতে পেরেছেন এবং অ্যাকচুয়াল প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, ফর্মাল প্যারামিটার কি, প্যারামিটার কি, এই ছোট্ট ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দেবেন। যদি কোনো ভুল হয় সেটার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।